আপনার সামনে কয়েকটা কথা বলার পূর্বে সাবেক রাষ্ট্রপতি আল্লাহ হোসেন মোহাম্মদ এরশাদে আপনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে আপনাদেরকে এখানে আসবার জন্য মাননীয় চেয়ারম্যানের নির্দেশে এবং আমাদের পরামর্শক্রমে আপনাদের আহ্বায়ক আপনাদেরকে এই সভাকে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। আপনারা এসেছেন, অনেকেই ডাক্তার বাইরে এসেছেন বিভিন্ন জেলা থেকে। আমি সবাইকে দলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আজকে আপনাদেরকে আসার বা এই মিটিংয়ে যোগদান করার জন্য আমন্ত্রণ করা হয়েছে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা হলো, আপনারা জানেন যে যেহেতু আমরা রাজনীতি করি, বাংলাদেশের রাজনৈতিক যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদেরকে নিয়ে অনেক প্রশ্ন আছে এবং আমরা যে রাজনীতি করে আসছি সেই রাজনীতির যে গতিধারা, সেই গতিধারাকে আমরা রাজনীতি করব নাকি রাজনীতিটাকে আমরা নতুনভাবে পুনর্বিন্যাস করে সংগঠনকে নতুন চিন্তা নিয়ে চেতনা নিয়ে এগিয়ে যাব। কারণ 2024 সালে যে আগস্টে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়, সেটা মূলত ছাত্ররাই বা তরুণরা নেতৃত্ব দিয়েছিল। কর্মী এবং মানুষ সমর্থন দিয়ে তাদের কর্মসূচিকে সফল করেন। এতে আমরা বুঝতে পারছি, ফিল করছি যে তরুণ সমাজ গতানুগতিক যে রাজনীতি, সেই রাজনীতিতে তাদের আস্থা নাই। যে প্রক্রিয়া আমরা আছি, সেই প্রক্রিয়া হয়তো মানুষের এখন বিশ্বাসটা কমে গেছে। তাই জাতীয় পার্টির চেয়ারম্যান এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা সিদ্ধান্ত নিয়েছি, যুগের প্রয়োজনে, সময়ের চাহিদার কারণে রাজনীতিকে আমরা নতুন করে, নতুন চিন্তা চেতনা নিয়ে, নতুন কর্মসূচি, যে কর্মসূচি এই দেশের তরুণরা সমর্থন করবে, যে কর্মসূচি এই দেশের মানুষ সমর্থন করবে, যে কর্মসূচি এই দেশের মানুষকে জাগিয়ে তুলবে এবং জাতীয় পার্টিকে সমর্থন করবে, সেই রকম একটা আধুনিক যুগোপযোগী গ্রহণযোগ্য কি কর্মসূচি নেওয়া যায়, এই বিষয়ে দেশের তরুণ সমাজের কি চিন্তা ভাবনা, তাদের কি, তাদের মনের ঘোরা কি ইচ্ছা, সেই বিষয়টাই অবহিত হওয়ার জন্য আপনাদেরকে এখানে আহ্বান করেছি। আমরা জানি যে এই দেশে প্রতি বছর 20 থেকে 24 লক্ষ নতুন চাকরি প্রত্যাশী জব মার্কেটে আসে। দেশ বিদেশে মাত্র 5 থেকে 7 লক্ষ চাকরি হয় না। লক্ষ লক্ষ শিক্ষিত ছেলে মেয়ে বেকার। সেই বেকারদেরকে আমরা, যাদের কর্ম নাই, যে তরুণদের, সেই তরুণদেরকে আমরা কি কর্মে, কিভাবে যদি আমরা সুযোগ পাই তাদেরকে আমরা কাজে লাগাতে পারি। দেশের যে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থায় শুধুমাত্র বেকারত্ব সৃষ্টি করে, কর্মবিমুখ শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে কিভাবে একটা কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করতে পারি, কিভাবে মানুষের মৌলিক যে ডিমান্ড, মানুষের চিকিৎসা, বস্ত্র, এই বিষয়ে আমরা নতুন করে কি চিন্তা ভাবনা করতে পারি, কি প্রোগ্রাম নিতে পারি। গণতান্ত্রিক ব্যবস্থায় আগামী দিনে আইন পরিবর্তন করার প্রয়োজন হলে তাই করে এই সমাজে কি সংস্কার করতে করা যায়, কি কাজ করলে পরে মানুষের অর্থনৈতিক মুক্তি সহ ব্যক্তি স্বাধীনতা মুক্তি আসতে পারে, এইগুলি সম্পর্কে সার্বিক বিষয়ে আপনারা আপনাদের তারুণ্যের
যে চেতনা, সেই চেতনা থেকে আপনারা আপনাদের বক্তব্য বা আপনাদের মতামত তুলে ধরবেন। এই বলে আমি